একবার এক ব্যক্তি গৌতম বুদ্ধের আশ্রমে থাকতে আসে। আর আশ্রমে দুদিন থাকতে না থাকতেই গৌতম বুদ্ধকে বলে, হে বুদ্ধ, আমার মনে কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর জানতে আমি আপনার কাছে এসেছি। গৌতম বুদ্ধ বলেন, বলো কি জানতে চাও? ব্যক্তিটি বলে, আমি আমার জীবন নিয়ে মোটেও খুশি নই, কারণ দুঃখ আর সমস্যা সবসময় আমায় জর্জরিত করে রেখেছে। এমন মনে হয় যেন আমার জীবন নরক হয়ে উঠেছে। আমার জীবনে কোনো কিছুই ভালো চলছে না। তাই আমি আপনার কাছে জানতে চাই, আমার সাথে কেন এমন হচ্ছে, আমার ভাগ্যই কেন এত খারাপ। গৌতম বুদ্ধ মৃদু হেসে বলেন, সবার প্রথমে তুমি এটা বলো যে তোমার দুঃখের কারণ কি। বুদ্ধের কথা শুনে ব্যক্তিটি আশ্চর্য হয়ে বলে, এটা কি রকম কথা প্রভু? প্রশ্ন আমি করেছি, তার উত্তর দেওয়ার বদলে আপনি আবার আমাকেই প্রশ্ন করছেন। তারপর গৌতম বুদ্ধ বলেন, দুঃখ তোমার, তাহলে তার কারণ তো তোমারই জানা উচিত। যদি তোমার দুঃখের কারণ তুমি না জানো, তাহলে আমি কি করে জানব? ব্যক্তিটি বলে, কিন্তু প্রভু, লোকে যে বলে আপনি ভগবান, আপনি সব কিছু জানেন, আপনি নাকি মানুষের মনের কথা পড়তে পারেন। তাহলে তো আপনার জানা উচিত যে আমার দুঃখের কারণ কি। তারপর গৌতম বুদ্ধ মৃদু হেসে গম্ভীর আওয়াজে বলেন, এটাই তো তুমি ভুল করেছো। তুমি ভাবছো যে কেউ আসবে আর তোমার দুঃখ দূর করে দেবে, কিন্তু এরকম কোনোদিনও হবে না। যদি কেউ তোমার সমস্যা, তোমার দুঃখ দূর করতে পারে, তাহলে সে হলো তুমি নিজে। তুমি মনে করছো আমি ভগবান, কিন্তু এমনটা নয়। আমিও তোমার মতো এক সাধারণ মানুষ। তুমি যদি ভাবো আমি আত্মজ্ঞান অর্জন করেছি বলে তোমার সব দুঃখ দূর করে দেব, তাহলে এটা সম্ভব নয়। আমার আর তোমার মধ্যে শুধু পার্থক্য একটাই, আমার মধ্যে আর কোনো বিভ্রান্তি নেই। সব কিছু স্পষ্ট হয়ে গেছে, আর তোমার মধ্যে বিভ্রান্তি আছে। যেদিন তোমার মধ্যেও আর কোনো বিভ্রান্তি থাকবে না, সেদিন তোমার সমস্যা আর দুঃখ দূর করতে তোমাকে অন্য কারো কাছে যেতে হবে না। সেদিন থেকে তোমার আর কোনো বুদ্ধির প্রয়োজন হবে না। তারপর গৌতম বুদ্ধ বলেন, তুমি নিশ্চয়ই ফুল দেখেছো। ব্যক্তিটি আশ্চর্য হয়ে বলে, প্রভু, এটা আবার কোনো কথা হলো? ফুল তো খুবই সাধারণ একটা জিনিস, সেটা তো সবাই দেখেছে। তখন গৌতম বুদ্ধ বলেন, ফুল রাতের অন্ধকারে একটি কুঁড়ি অবস্থায় থাকে, আর ভোরের আলোয় ফুটে ওঠে, আবার সন্ধে হতে হতে ঝরে যায়। ফুল যদি কেবল এটা ভাবে যে আমাকে তো সন্ধে পর্যন্ত ঝরে পড়তে হবে, তাহলে সে কখনোই ফুটে উঠতে পারবে না। ঠিক সেরকম তুমি যদি শুধু দুঃখের কথাই ভাবো, তাহলে তুমি কখনোই খুশি হতে পারবে না। তুমি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে তুমি দেখতে পাবে এখনও তোমার জীবনে এমন অনেক জিনিস আছে যার জন্য তুমি খুশি হতে পারো, যেগুলোর কথা ভেবে তুমি হাসতে পারো। তাই আমি তোমায় এটাই বলবো, তুমি শুধু তোমার সমস্যার উপর ধ্যান না দিয়ে তুমি তোমার খুশির ওপরও মনোনিবেশ করো। যদি তুমি জীবনে খুশি পেতে চাও, তাহলে তোমাকে এই চিরন্তন সত্যটাকে মানতেই হবে। কারণ জীবনে কখনো এমন সময় আসবে না যখন সব কিছু ঠিকঠাক থাকবে, আর যদি এমন সময় এসেও থাকে, তা দীর্ঘস্থায়ী হবে না। জীবনের নিয়মই হলো কখনো সুখ আর কখনো দুঃখ। সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। তাই তোমাকে কেবল দুঃখের উপর মনোনিবেশ না করে সুখের উপরও মনোনিবেশ করতে হবে। আমি শুধু তোমায় রাস্তা দেখাতে পারবো, তোমাকে চলার পদ্ধতি বলতে পারবো, কিন্তু সেই রাস্তায় চলতে তোমাকেই হবে। বুদ্ধের মুখ থেকে এই সব শুনে সেই ব্যক্তিটি কিছুক্ষণ ভাবতে থাকে আর বলে, কিন্তু প্রভু, একটা কথা আমি বুঝতে পারছি না যে আমার দুঃখ কি কখনো দূর করা যাবে না? আমার মন থেকে এই সমস্ত চিন্তা কি বের করা যাবে না? তখন বুদ্ধ বলেন, মনে করো ভবিষ্যৎ দেখতে পারে এমন কেউ তোমাকে বলল যে আজ সন্ধ্যের মধ্যে তুমি মারা যাবে। এটা জানার পরও কি তুমি এইসব চিন্তা করবে যা এখন করছো? না, আমার মনে হয় তখন তোমার এইসব চিন্তা মনেই পড়বে না। তখন কেবল তুমি তোমার মৃত্যু নিয়েই ভাববে। তারপর তুমি অনুভব করবে যে জিনিসগুলো নিয়ে তুমি চিন্তা করেছিলে, দুঃখ করেছিলে, সেগুলো কিছুই নয়। হঠাৎ করে তুমি অনুভব করবে চিন্তা করে দুঃখ করে কোনো লাভ নেই, তার চেয়ে বরং যতটুকু সময় বেঁচে আছি আনন্দ করে বাঁচি। সাথে সাথে তুমি এটাও অনুভব করবে যে সময়গুলো তুমি চিন্তা করে দুঃখ করে রাগ করে পার করেছো, সেই সময়গুলোকে তুমি নষ্ট করেছো। তখন তুমি আফসোস করবে আর ভাববে, যদি আমি সেই সময়গুলোতে আনন্দ করে খুশি মনে কাটাতাম তাহলে কত ভালো হতো। কিন্তু তখন তুমি এটাও বুঝতে পারবে যে এখন অনেক দেরি হয়ে গেছে। তারপর আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে
তুমি সেই সব কিছু করতে চাইবে যা করতে তুমি ভালোবাসো। কিন্তু তুমি ভেবে দেখো যে সেই সন্ধ্যাটা যে কোনো সময় আসতে পারে। আমরা এটা সবাই জানি, কিন্তু আমরা এটা মনে রাখি না। আমরা ভুলে যাই যে আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের চাওয়া পাওয়া, আমাদের ইচ্ছা এত প্রবল হয়ে ওঠে যে আমরা নিজেদের অমর মনে করি। আমরা ভুলে যাই যখন আমাদের জীবনটাই স্থায়ী নয়, তখন সুখ দুঃখ কীভাবে স্থায়ী হবে। এই সব কিছু আমাদের কর্ম আর চিন্তাভাবনার ওপর নির্ভর করে। ব্যক্তিটি এতক্ষণ বুদ্ধের কথা মন দিয়ে শুনছিল, কিন্তু এবার সে বুদ্ধকে মাঝখানে থামিয়ে বলল, প্রভু, আপনি কি এটা বলতে চাইছেন যে এবার থেকে আমি ভাবব যে আমিও মরে যাব, আর এরকম ভাবলে আমার সব চিন্তা সব দুঃখ দূর হয়ে যাবে? বুদ্ধ বলেন, না, আমি তোমাকে এরকম ভাবতে বলিনি। তুমি শুধু এইটুকু স্বীকার করে নাও যে আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই, আমার জীবন অস্থায়ী। তাই যতদিন বাঁচবে আনন্দ ও খুশির সাথে বাঁচো। তোমার জীবনে যা কিছু ভালো রয়েছে বা ভালো হচ্ছে তার উপর মনোনিবেশ করো। সেগুলি তোমায় ভিতর থেকে খুশি আর শান্তি দেবে। তারপর দেখবে ধীরে ধীরে তোমার মধ্যে সব বিভ্রান্তি শেষ হয়ে যাবে। আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ ও চিন্তা আমাদের ইচ্ছার জন্য উৎপন্ন হয়। তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করো। আমাদের মনকে যদি একটি বাচ্চার মনের মতো রাখতে পারি, তাহলে আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে। ব্যক্তিটি বলে, হে বুদ্ধ, আপনি মনকে নিয়ন্ত্রণ করতে বলছেন, কিন্তু এই চঞ্চল মনকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? গৌতম বুদ্ধ বলেন, সবার প্রথমে তোমাকে সুখ আর দুঃখের মধ্যে তফাৎ বুঝতে হবে। তোমাকে জানতে হবে যে তোমার কাছে সুখ আর দুঃখের পরিভাষা কী। তারপর অভ্যাসের মাধ্যমে তোমার মনকে এমনভাবে তৈরি করতে হবে যাতে খুশির সময় সে অত্যন্ত খুশি না হয় আর দুঃখের সময় অত্যন্ত দুঃখী না হয়। তোমাকে দৃঢ়তার সাথে নিজেকে মাঝামাঝি জায়গায় রাখার চেষ্টা করতে হবে, যাকে আমি মধ্যপথ বলি। যদি তুমি নিজের ভিতরে গভীরভাবে দেখো আর জানার চেষ্টা করো যে তোমার দুঃখের আসল কারণ কি, তাহলে সবার শেষে দেখবে তুমি একটাই উত্তর পাবে, যে তোমার দুঃখের কারণ হলো তুমি নিজে। তোমার ইচ্ছা, তোমার চাওয়া পাওয়া, তোমার আসক্তি হলো তোমার দুঃখের আসল কারণ। কেননা কি তোমার মনই এইসব ইচ্ছা ও চাওয়া পাওয়ার সৃষ্টি করে। তাই যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করে ফেলো, তাহলে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। তারপর গৌতম বুদ্ধ সেই ব্যক্তিটিকে বলে, তুমি একটি ছোট্ট কাজ করতে পারবে, তাহলে তোমার সব দুঃখ সব চিন্তা চিরতরে দূর হয়ে যাবে। গৌতম বুদ্ধের মুখ থেকে এই কথা শুনে ব্যক্তিটি খুবই উৎসাহের সাথে জিজ্ঞাসা করে, আমাকে কি করতে হবে প্রভু? গৌতম বুদ্ধ বলেন, আগামী 2 দিন তুমি কারো সাথে কথা বলো না। শুধু কাগজ কলম নিয়ে আশ্রমের একান্তে কোনো জায়গায় বসে পড়ো আর চিন্তাভাবনা করে একটি কাগজে লিখো তোমার কোন কোন দুঃখ তোমাকে চিন্তিত করছে। সাথে সাথে এটাও লিখবে সেই দুঃখের কারণ কি। আর দ্বিতীয় একটি কাগজে লিখবে তোমার জীবনে এখন কি কি খুশি রয়েছে, আর সাথে সাথে এটাও লিখবে যে সেই খুশির কারণ কি। তোমার তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তোমার কাছে অনেক সময় আছে। যাও আর ভালো করে চিন্তাভাবনা করে লিখো। তারপর ব্যক্তিটি বুদ্ধকে প্রণাম করে চলে গেল আর আশ্রমের এক কোণে বসে পড়ল। 2 দিন পর ব্যক্তিটি গৌতম বুদ্ধের কাছে পুনরায় ফিরে এলো, কিন্তু তার হাতে 2টি নয় অনেকগুলি কাগজ ছিল। ব্যক্তিটিকে দেখে গৌতম বুদ্ধ বলে, তুমি সবার প্রথমে তোমার দুঃখের কাগজটি পড়ে শোনাও। ব্যক্তিটি পড়তে শুরু করলো। প্রথম, আমার পরিবারে আমার সব ভাই খুব ধনী, শুধু আমি গরিব আর ঋণী, তাই আমি দুঃখী। এর কারণ আমার কাজ করতে ভালো লাগে না। আমি কাজ কম করি আর আরাম বেশি করি, আর নিজেকে সবসময় তাদের সাথে তুলনা করি আর মনমরা হয়ে বসে থাকি, তাই আমি গরিব। দ্বিতীয়, আমার ভাইরা আর প্রতিবেশীরা অনেক অর্থ ভবিষ্যতের জন্য জমা রেখেছে, আর আমার কাছে ভবিষ্যতের জন্য কিছুই নেই, তাই আমি দুঃখী। এর কারণ আমি ইনকামের থেকে খরচ বেশি করি, আর আমার খরচ বেশি হয় আমার খারাপ সঙ্গর জন্য, তাই আমার সঞ্চয় বলে কিছুই নেই। তৃতীয়, আমার স্ত্রী দীর্ঘ সময় ধরে অসুস্থ, তাই আমি দুঃখী। এর কারণ আমার অবহেলা, আমি তাকে ভাগ্যের ভরসায় ছেড়ে দিয়েছি, আমি কোনোদিন তাকে ডাক্তার দেখাইনি, তাই আমার স্ত্রী সুস্থ হয়ে ওঠেনি। চতুর্থ, আমি রাতারাতি আর বিনা পরিশ্রমে ধনী হওয়ার পরিকল্পনা করতে থাকি, আর যখন সেই পরিকল্পনা ভেঙে যায় তখন আমি দুঃখের সাগরে ডুবে যাই। সেই দুঃখ ভুলতে আমি মদ্যপান করি, আমার কাছে মদ কেনার পয়সা থাকে না,
তাও আমি ধার করে কিনি। হে বুদ্ধ, এই 4টি আমার প্রধান দুঃখ। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই দুঃখের কারণ আমি নিজে। এই দুঃখের কারণ আমার কর্ম আর আমার ভুল ধারণা। ব্যক্তিটির কথা শুনে বুদ্ধ হেসে বলেন, আচ্ছা, এবার তুমি তোমার খুশির কাগজটি পড়ে শোনাও। ব্যক্তিটি বলে, প্রভু, আমার খুশি অনেক, সব তো পড়ে শোনাতে পারবো না, কারণ অনেক সময় লেগে যাবে। তার মধ্যে থেকে আমি কিছু পড়ে আপনাকে শোনাতে চাই। গৌতম বুদ্ধ ব্যক্তিটিকে থামিয়ে বলেন, তুমি যে বলেছিলে তোমার জীবনে কোনো সুখ নেই, কোনো খুশি নেই, শুধু দুঃখ আর দুঃখ। কিন্তু দেখো, তোমার দুঃখ একটা কাগজে ধরে গেছে, কিন্তু খুশি একটা কাগজে ধরেনি। তুমি বলছো তোমার খুশি এত বেশি যে আমাকে শোনাতে অনেক সময় লাগবে। ব্যক্তিটি বলে, প্রভু, সবই আপনার কৃপা। এই দুদিনে আপনি আমার চিন্তাধারাটাই বদলে দিয়েছেন। আগে আমি কেবল দুঃখ খুঁজতাম, তাই আমার সামনে শুধু দুঃখই দেখতে পেতাম। কিন্তু আপনার বলার পর যখন আমি খুশি খুঁজতে শুরু করলাম, তখন অসংখ্য খুশি খুঁজে পেলাম। তারপর গৌতম বুদ্ধ বলেন, এবার তোমার খুশি সম্বন্ধে বলো। ব্যক্তিটি বলে, সবার প্রথমেই বলি, আমি খুশি কারণ আমি বেঁচে রয়েছি, আমি সুস্থ রয়েছি, কর্ম করার জন্য আমার সব অঙ্গ প্রত্যঙ্গ মজবুত রয়েছে। আমি খুশি কারণ আমার পরিবার রয়েছে, মা, বাবা, স্ত্রী, সন্তান আছে। আমি খুশি কারণ আমিও পারবো পরিশ্রম করতে, কারো সাথে তুলনা না করে নিজেই সফল হতে। আমি খুশি কারণ জীবনে গৌতম বুদ্ধের চরণে জায়গা পেয়েছি। তার কৃপাতে আমি আমার জীবনের মূল্য বুঝতে শিখেছি। আমি শিখেছি যে আমাদের ইচ্ছা আর কোনো জিনিসের প্রতি আমাদের আসক্তির ফলেই আমরা দুঃখ পাই। তাই এই ইচ্ছা সৃষ্টিকারী মনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই আমাদের চিন্তা আর দুঃখ দুটোই দূর হয়ে যাবে। আমি শিখেছি আমাদের মনোযোগ সর্বদা ইতিবাচক জিনিসের ওপর রাখতে হবে। তারপর গৌতম বুদ্ধ বলেন, তোমার আজ নতুন জন্ম হলো, তুমি যাও আর যা নেই তার জন্য যা আছে তাই দিয়ে লড়াই করো, আর নিজের পরিবারের সাথে আনন্দ করে বাঁচো। মনে রেখো, জীবন খুবই ছোট, তাই দুঃখ করে নয়, খুশির সাথে বাঁচো। তারপর ব্যক্তিটি গৌতম বুদ্ধকে প্রণাম করে নিজের বাড়ি ফিরে গেল। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।